বিশেষ করে ছাত্র ভাইদের কাছে আমার একটা আবদার, এলেম হলো একটা নূর, আর এই নূর কোনো অন্ধকারের ভিতরে ঢুকে না। অন্ধকার হলো গুনাহ, আর ইবাদত হলো আলো। এলেমটা আলোর ভিতরে থাকে, কোনো অন্ধকারের ভিতরে এলেম ঢুকে না। কথাকে বুঝতেছেন? আল্লাহর ওলিদের শরণাপন্ন অলিয়া উলিয়াদের মাধ্যমে যদি আপনার জীবনকে গোছাইতে পারেন, রব্বে কারিম বলেন একজন কলমের ডাক্তারের শরণাপন্ন হইলে কলমের চিকিৎসা যিনি করবে এই চিকিৎসককে আমার আগে চিনতে হবে। কথা কন? ওই যে একটু আগে বললাম, যার তার কাছে চিকিৎসা করতে যাবেন না। আজকে সমাজের অনেক রোগী মারা যায় ডাক্তার ভালো না হওয়ার কারণে। কথা কই না দি? রোগী মারা যায় কেন? কারণ ওটুফাস ডাক্তারের কারণে আজকে রোগী মারা যায়। বাংলাদেশে ওটুফাস শুরু হয়েছে না? কথা কই না দি? শিক্ষা অঙ্গনটাকে ধ্বংস করার জন্য যা যা দরকার সব করা হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ আগামী জেনারেশন, নেক্সট জেনারেশন ধ্বংসের পথে। এখন সব কথা চাইলেও বলতে পারি না মিডিয়ার সামনে। কি পরিমাণ গভীর ষড়যন্ত্র এই শিক্ষা অঙ্গন নিয়ে চলছে কল্পনাও করতে পারবেন না। কারণ বিনদেশিরা কোনো সময় চায় না বাংলাদেশ সুশিক্ষায় শিক্ষিত হোক। কথা বুঝতেছেন? বিনদেশিরা চায় না বাংলাদেশ শিক্ষিত হোক, তারা চায় গণ্ডমূর্খ হয়ে যাক বাংলাদেশ। যখন স্কুলে আমার সোনার বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে যখন ডিম বাজি শেখানো হচ্ছে, যখন শিশুদেরকে সাইকেল চালানো শেখানো হচ্ছে, যখন আমার বাচ্চাকে কিভাবে সাইকেল চালাইবো এটা ট্রেনিং দেওয়ায় মাস্টারে, আমার সন্তানকে ডিম বাজি কিভাবে শিখাবে এটা শিখায় মাস্টারে, আমার বাচ্চা কিভাবে ঘুমাবে সেটা শেখানো হয় স্কুলের ভিতরে। তখন গার্জিয়ানরা চিন্তা করলো যে আমার সন্তান আর আমার আয়ত্তের ভিতরে নাই, এই জায়গায় যদি আমি পড়ালেখা করাইতে দেই তাহলে আমার সন্তান শিখবে ডিমবাজি, শিখবে গরজারু কিভাবে দেয়, শিখবে সাইকেল কিভাবে চালায়। আমি কি সাইকেল চালানো আর ডিমবাজি করার লাগি স্কুলে পাঠাইছিলাম? حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল খলিলের উদ্যোগে আশুরার তাৎপর্য শিক্ষা শীর্ষক আজকের এই মাহফিলের মহরমের 16 জুলাই এবং মূল আলোচ্য বিষয় আশুরা সম্পর্কে, এটাকে কেন্দ্র করে আজকের আয়োজন। উপস্থিত আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত তালেবে ইলম সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার উপস্থিত হয়েছেন এমন একটি জায়গায়, বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বিদ্যাপীঠ, আমাদের সিলেটের একটা পরিচিত এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেই মাদ্রাসার নাম বরুণা মাদ্রাসা নামে সারা বাংলাদেশে পরিচিত। এই মাদ্রাসার মসজিদের নাম মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। আমরা দৃষ্টিনন্দন এক মসজিদ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীমের ঘর মসজিদে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে পাশে রেখে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার?
অত্যন্ত আনন্দিত যে রব্বি কারিম এই বরকতপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, ওলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস আসার এবং বসার তৌফিকটুকু রব্বি কারিম আমাদেরকে দিয়েছেন সুস্থ অবস্থায়। এটা আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমার পাশেই বসা এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন এই মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা সহ যারাই উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোনাজাত পর্যন্ত তাকার বসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, সময় খুব অল্প, এর ভিতরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি কারিম যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি অত্যন্ত গর্বিত নিজেকে মনে করতেছি এবং অত্যন্ত আনন্দিত। রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করার মতো আমার সেই যোগ্যতাটুকুও নেই যে এমন একটি মজমাতে আমার মতো একজন অযোগ্য নালায়েক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বসার সুযোগ করে দিয়েছেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি নিজেকে অনেক গর্ব মনে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত উলামায়ে কেরামদের মাতাহাতে চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করছো, তোমরা কি ভাবো যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, অকারণে বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি? আবাস, কখনো না। বলুন তো, আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছে, অযথা বানাইছে, নিষ্প্রয়োজনে বানাইছে? অনর্থক বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে, এটা আল্লাহ স্পষ্ট করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুই জাতিকে বানাইছি ইবাদতের জন্য। এবাদত কার করব? আল্লাহ। এবাদতের জন্য বানাইছি। এবাদত যদি আমরা না করি তাহলে আল্লাহ কি করবে? ছেড়ে দিবে? ছেড়েও দিবে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। তাহলে প্রথম কথা হলো, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বানাইছি ইবাদতের জন্য। ইবাদত যদি না করো তাহলে ছেড়ে দিব না। কি করব? আগুন দিয়ে জ্বালাবো, পোড়াবো। সম্মানিত সুধী, তাহলে আমরা উদ্দেশ্য আমাদের জানা দরকার যে আমরা কেন আসছি, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গোলামি যদি না করি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে না। ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। অতীতেও মালিক কাউকে ছেড়ে দেয় নাই, ভবিষ্যতেও ছাড়বে না। এই আগুন দিয়ে জ্বালাবে আর পোড়াবে। সেখান থেকে স্পষ্ট হয়ে গেল যে বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এখানে আসছি। আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে পাঠাইছে সেই উদ্দেশ্য আমাদের হাসিল করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। তো ইবাদত বন্দেগী করার আগে আগে নিজের কলবকে পরিষ্কার করা দরকার। কলব পরিষ্কার করার জন্য একজন ডাক্তারের দরকার। শরীরের শারীরিক কোনো অসুস্থতা যদি আমাদের হয়, আমরা ডাক্তারের কাছে যাই, সেখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট নেই। ঠিক কলবের অসুখ হইলে কলবেরও ডাক্তার আছে।
এই ডাক্তারের শরণাপন্ন হয়ে সেখানেও চিকিৎসা নেওয়া দরকার। তো কলবের ডাক্তার উনি কলবের চিকিৎসা করবেন। আমরা ঠিক জায়গা মতোই আসছি যেখানে কলবের ডাক্তার আছে, আলহামদুলিল্লাহ। যোগ্য কলবের ডাক্তার আপনারা পেয়েছেন। কলব যদি পরিষ্কার না হয় আবাদত বন্দেগী করেও কোনো মজা পাওয়া যায় না। আমরা আবাদত করি কিন্তু মজা পাই না। এই জন্য আমাদের এই কলবের ডাক্তার দেখানো দরকার। এই জন্য আমি দ্বিতীয় আয়াত পড়লাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অলি শব্দের অর্থ হলো বন্ধু। অলি এক বচন, আউলিয়া বহু বচন। অলি শব্দের অর্থ হইল কি? বন্ধু। আল্লাহর বন্ধু হওয়াটা এত সহজ না। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করেও অলি হতে পারে না। অলি হইতে গেলে মিনিমাম 5টা জিনিস সব সময় জারি রাখতে হবে। বলুন কয়টা জিনিস? আপনারা যদি একটু আমার সাথে কথা বলেন তাহলে আমি মনে করি যে আমার কথা বুঝতেছেন, আর এইভাবে চুপ থাকলে আমি মনে করি কথা বুঝেন না, তার একটা কথা বলার আগ্রহ আসে না। আমি আপনাদেরকে আদেশ করতেছি না, যদি একটু বলেন তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। একটু হা না বললেন তাহলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছেন। বলুন অলি হইতে গেলে কয়টা জিনিসের দরকার? 5টা। এই 5টা কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না, ধারাবাহিক এই 5টা কাজ করতে হবে। তাহলে প্রথম নম্বর যে কাজটা করব এটা হলো 1 নম্বরে যেটা, এটা হলো গুনাহ ছেড়ে দিতে হবে। বলুন কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করতেছেন এই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হওয়া সম্ভব? কথা কন। তাহলে 5টা জিনিসের মধ্যে প্রথম নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহ যত ফরজ আমাদের উপরে দিয়েছেন, যেগুলা ফরজ কাজ আমাদের উপরে যত ফরজ আছে, এই ফরজ কাজগুলা আদায় করে নেওয়াটাই হলো 2 নম্বর ওলি হওয়ার জন্য শর্ত। কয় নম্বর? 2 নম্বর হলো ফরজ কাজ। যেটা আমার উপরে ফরজ না, এটা না করলেও আপনি ওলি হইতে পারবেন। 1 নম্বর হলো ফরজ যত কাজ আছে। এখন আমার উপরে আমি যদি গরিব হই, জাকাত দেওয়া যদি ফরজ না হয়, জাকাত না দিয়েও আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন, কারণ এটা তো আপনার উপরে ফরজ না। বাকি যত ফরজ কাজ আছে এগুলো আদায় করতে হবে। 3 নম্বর হলো আপনি ওয়াজিব যত আছে সব ওয়াজিবগুলা আদায় করতে হবে, ছাড়া যাবে না। 4 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা, ছাড়া যাবে না। এই 4 নম্বর পর্যন্ত আমি আপনাদের সামনে বললাম। 5 নম্বরটা একটু পরে বলতেছি। তাহলে এই যে 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। গুনাহ যদি আমরা করতে থাকি তাহলে আল্লাহর প্রিয় হতে পারবো না। আল্লাহর দেওয়া ফরজ যত কাজ আছে সবগুলা ফরজ কাজ আদায় করতে হবে, ছাড়া যাবে না। ওয়াজিব কাজ ছাড়া যাবে না, সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। তাহলে গুনাহ না করলে কি করা যাবে? গুনাহ যদি আমি না করি তাহলে আমার ফায়দা কি? জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো। বলুন গুনাহ যদি না করি তাহলে কোথা থেকে বাঁচবো? জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চাননি? আমিও চাই, আপনিও চান। সবার একটাই উদ্দেশ্য, কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। আপনি একজন মানুষ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারও যদি জিজ্ঞান যে আপনি মরার পরে কই যাবে, একটা সুন্দর আপনাকে উত্তর দিবে যে আমি জান্নাতও যেতে চাই। এই লোকটা কি বলবে যে আমি জাহান্নামে যাই? বলবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ ঘুষ যেমনে মনে চায় এমনি চলতেছে, এই ব্যক্তিটাও বলবে আমি জান্নাতও যাইতে চাই, জাহান্নামও না। তাহলে সকলের উদ্দেশ্য একটাই, আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাত তো কারো মামুর বাড়ি না। বলুন জান্নাত কারো মামুর বাড়ি? চাইলে পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন জান্নাতে যাইতে গেলে 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য হলো আমরা ইবাদত করতে আসছি। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
রব্বে কারীম বলেন, আমি অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদত যদি করি তাহলে রব্বে কারীম বলেন, আমি যে উদ্দেশ্যে বানাইছি সেই উদ্দেশ্য যদি তোমরা পালন করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাত দিব। আর জান্নাত পাইতে গেলে এক নাম্বার হলো গুনাহ করা যাবে না। বলুন, কি করা যাবে না? গুনাহ থেকে আমরা বিরত থাকতে হবে, গুনার থেকে বিরত থাকতে হবে। এক নাম্বার শর্ত হলো গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। দুই নাম্বার হলো মালিকের দেওয়া যত ফরজ কাজ আছে কোনোটাই ছাড়া যাবে না, ফরজ কাজ আদায় করতে হবে। তিন নাম্বার হলো ওয়াজিব যত কাজ আছে সবগুলা ওয়াজিব আমরা আদায় করতে হবে, কোনো ওয়াজিব ছাড়া যাবে না। চার নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া যাবে না, এগুলাও আদায় করতে হবে। এই চারটা পর্যন্ত যদি করেন, পাঁচ নাম্বারটা বলি নাই, পাঁচ নাম্বারটা এখনো বলি নাই, চারটা কাজ যদি করেন, এক নাম্বার গুনাহ ছাইরা দিলেন, দুই নাম্বার আপনি ফরজ কাজগুলো আদায় করলেন, তিন নাম্বার আপনি ওয়াজিব ছাড়লেন না, চার নাম্বার সুন্নতে মুআক্কাদা আদায় করলেন, এরপরও আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। কি বুঝলেন? হ্যাঁ, আপনারা বুঝুননি ভাষা? ছাত্র ভাই তো জুড়ে হইলে আমার জন্য সুবিধা। বুঝছেন নি কি কইছি? আমি গুনাহ ছেড়ে দিলাম, আমি আল্লাহর ফরজ কাম আদায় করলাম, আমি ওয়াজিব আদায় করলাম, আমি সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, এরপরও ওলি হইতে পারলাম না। ঘটনাটা কি? এরপরও ওলি হওয়া যাবে না। আমি গুনাহ ছাড়লাম, ফরজ কাম আদায় করলাম, আমি ওয়াজিব ছাড়লাম না, সুন্নতে মুআক্কাদা ছাড়লাম না, এরপরও ওলি হওয়া যাবে না। তাহলে গুনাহ ছেড়ে দিলে লাভ কি? জাহান্নাম থেকে বাঁচা যাবে। ফরজ কাম যদি আমরা আদায় করি তাহলে কি হবে? ফরজ আর ওয়াজিব আদায় করলে আমরা আল্লাহর তৈরি জান্নাত পাবো। বলুন, ফরজ আর ওয়াজিব আদায় করলে কি পাবো? কথা কয় না, জান্নাত পাবো। সুন্নতে মুআক্কাদা যদি আমরা আদায় করি নবীর শাফায়াত পাবো। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন না? বিরক্ত হইতেছেন আমার কথা? বিরক্ত হইলে কোন ছেড়ে দেই? এক নাম্বার গুনাহ তো ছেড়ে দিলাম, এখান থেকে বাঁচলাম আমি জাহান্নাম থেকে। আমি ফরজ এবং ওয়াজিব আদায় করলাম তো আমি আল্লাহর জান্নাত পাবো। সুন্নতে মুআক্কাদা আদায় করার কারণে নবীর শাফায়াত পাবো, কিন্তু ওলি হতে পারবো না। সর্বনাশ। তাহলে ওলি হইতে কি লাগে? পাঁচ নাম্বার যে কাজটা, কারণ পাঁচ নাম্বারটা একটু পরে বলি। এখন আসুন, কেউ যদি প্রশ্ন করে, হুজুর আপনিই কইতাছেন গুনাহ না করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, তা আমি গুনাহ ছেড়ে দিলাম, জাহান্নাম থেকে আমি বাঁচলাম। দুই নম্বর ফরজ এবং ওয়াজিব আমি আদায় করলে আমি আল্লাহর তৈরি জান্নাত পাবো, তাহলে আমি জান্নাত তো পাইলাম। সুন্নতে মুআক্কাদা আদায় করলে আমি তো নবীর শাফায়াত পাবো, আমি নবীর শাফায়াতও পাইলাম, তো ওলি হওয়ার দরকার কি? কথা কই না? প্রশ্ন আসে কি না? আহা, কই কথা কই আমি? হ্যাঁ, আমার কথা বোঝা যায়নি? আওয়াজ যায়? আমি তো চিন্তাতে আছি, আপনারা আমার কথা বুঝতেছেন নি। দেখেন, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে তো আমি বাঁচলাম, ওয়াজিব এবং ফরজ আদায় করার কারণে তো জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে তো আমি নবীর শাফায়াত পাইলাম, কিন্তু ওলি হইতে পারলাম না। প্রশ্ন কেউ করতে পারে যে আমার ওলি হওয়ার দরকারটা কি? জাহান্নাম থেকেও বাঁচলাম, জান্নাতও পাইলাম, নবীর শাফায়াতও পাইলাম, ঠিক না? কথা হয় না? তাহলে ওলি হইতে কি লাগে? আরেকটা লাগে, এটা একটু পরে বলতেছি। এখন প্রথম প্রশ্ন হলো, গুনাহ ছাড়লেন, ছাড়ার পরেও আপনি ওলি হইতে পারলেন না কেন? কারণ গুনাহ ছাড়ছেন কেন? স্বার্থের জন্য। বলুন, গুনাহ ছাড়ছি কিসের জন্য? আহা, কথা কোন, কিসের জন্য? স্বার্থের জন্য ছাড়ছি। কারণ গুনাহ যদি আমি যতক্ষণ না ছাড়ি ততক্ষণ তো আমি জান্নাত পাবো না, আমি তো জাহান্নামে যাব। জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আমি গুনাহ ছেড়ে দিলাম, এটা আমার স্বার্থ আছে এখানে। দুই নাম্বার হলো, আমি ফরজ আদায় করছি, ওয়াজিব আদায় করছি, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। ঠিক না? তো স্বার্থ আছে। আমি এমনি এমনি আদায় করছি না জান্নাত পাওয়ার জন্য?
কথা কই না আমার সাথে? আমি যে ওয়াজিব এবং ফরজ আদায় করলাম, এটা তো আমার স্বার্থের জন্য আমি ওয়াজিব এবং ফরজ আদায় করছি, কারণ আমি জান্নাত চাই। বিনা স্বার্থে করি নাই, জান্নাত পাওয়ার আছি। এরপর আপনি সুন্নতে মুআক্কাদা আদায় করলেন, এখানেও আপনার স্বার্থ আছে। স্বার্থটা কি? আমি নবীর শাফায়াত চাই। তাহলে সব জায়গায় এখানে কি জড়িত? স্বার্থ জড়িত। তাই আপনি জান্নাতও পাইলেন, জাহান্নাম থেকেও বাঁচলেন, নবীর শাফায়াতও পাইলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি বন্ধু হইতে পারলেন না। কি হইতে পারলেন না? বন্ধু হইতে পারলেন না। বন্ধু হইতে গেলে অবশ্যই আপনাকে 5 নাম্বার যে কাজটা করতে হবে, এটা হলো নফল ইবাদত বন্দেগী সব সময় জারি রাখতে হবে। এখন নফল ইবাদত করলে আল্লাহর বন্ধু হওয়া যায় কেন? সুন্নতে মুআক্কাদা আদায় করছেন নবীর শাফায়াতের জন্য, ওয়াজিব এবং ফরজ আদায় করছেন আপনি জান্নাত পাওয়ার জন্য, গুনাহ ছাড়লেন আপনি একমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। নফল কেন আদায় করতেছেন? এখানে তো কোনো স্বার্থ নাই। বলুন, নফলও কোনো স্বার্থ আছে? বন্দার কোনো স্বার্থ নাই। নফল যে ইবাদত বন্দেগী করে একমাত্র আল্লাহর জন্য, এখানে কোনো বন্দার স্বার্থ নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইবে। আপনারা কথাগুলো বুঝতে পারছেন কিনা? আমি ছোট মানুষ, আবার আমার শায়েখ এখানে বসা, কথা হয়তো বা এইভাবে গুছায় বলতে পারতেছি না, আমার কমতি রয়েছে, কিন্তু আমি যেটা মেসেজ দিতে চাইতেছি এটা বুঝছেন না আপনারা? আমি আজকে এখানে একটা ওলি আল্লাহর দরবারে বসছি, এই জন্য আমি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইতেছি। আপনারা তো ভাই কপাল বালা, কপাল ভালো মানে এমন এক জায়গায় আপনারা পড়তে আসছেন, শুরুর থেকে ফাউন্ডেশন থেকে আপনারা ভাগ্যবান। আপনারা এমন এক জায়গায় পড়তে আসছেন, আপনাদের গুড়া মজবুত হয়ে উঠতেছে, আলহামদুলিল্লাহ। আমরা তো দূর থেকে এখানে আসতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা আপনারা যে বরুণায় আসছেন, আল্লাহর ওলি এমনি হয়েছে না 5 কাজের মাধ্যমে ওলি হয়েছে? হ্যাঁ, কথা কই না দি? কয় কাজের মাধ্যমে? 5 কাজ করার কারণে ওলি হয়েছে। ওলি হওয়া যে কোনো মানুষের দ্বারাই সম্ভব, তবে এত সহজ না, কিন্তু সম্ভব। আপনি যদি 5টা কাজ করেন আপনি ওলি হইতে পারবেন, কিন্তু 5 কাজ করা কি সহজ? আমরা ফরজই করতে পারি না, আমরা নফল আবার সব সময় কীভাবে করি? এই জন্য ওলি হইতে গেলে এই 5টা কাজ করতে হবে। আমরা ওলি আল্লাহর দরবারে আসি নিজেকে শুধরানোর জন্য, কলব পরিষ্কার করার জন্য, ইসলাহ হওয়ার জন্য। বলুন, কিসের জন্য আসি? ইসলাহ হওয়ার জন্য না ফিসলাইবার লেগায়? আমাদের মতো যারা আছে, আমরা ইসলাহ করার জন্য তে আল্লাহর ওলিরা আছে। কথা কই না দি? বরুণা আয়েশা অনেক দুষ্ট লোক ভালো হয়ে গেছে, সুট ডাকাতগুলি এখন হাতে তসবি, মাথায় পাগড়ি লাগাইছে। বরুণা আয়েশা আকাম কুকাম করে পিএইচডি যারা করছে, এখানে আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য কলব পরিষ্কার করার জন্য কলবের ডাক্তার দরকার। আমরা অনেক সময়, বিশেষ করে আমারে অনেকেই বলে আমরা নাকি ওলি আল্লাহ মানি না। আর আমরা বাংলাদেশের প্রায় 99% মানুষ ওলি কারে কয় এটি আমরা জানি না। কথা কই না ঠিক? ওলি কারে বলে এটাই জানি না। জানি না বিদায় দেখবেন পাগল ছাগল যত আছে ইডির ওলি বানায় এত রাখে। উলঙ্গ, শরীরে একটা তাগাও নাই, এরও ওলি কয়। ওলি সম্পর্কে জানার কারণে না, না জানার কারণে। তুই পাগল ছাগল দিয়ে ওলি বানায় কেন? কারণ ওলি অনেক ওলি কারে কই দিতে জানে না। মাশাআল্লাহ, কিছু জেনারেটর আছে না আপনাদের? জেনারেটরটা সাইড জেনারেটরের দায়িত্ব কে? صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদ। চিন্তা করে দেখেন, 24টা ঘন্টা মালিকের দেওয়া। 24 ঘন্টার ভিতরে বলুন, 24 ঘন্টার ভিতরে আপনি কয় ঘন্টা আমার মালিকরে দিলেন আর কয় ঘন্টা দুনিয়ারে দিলেন? একটু চিন্তা করে দেখেন।
শুধু দুনিয়ার পিছনে দৌড়াইয়া 24 ঘন্টাই শেষ করে দিলাম। রব্বে কারিম বলেন 24টা ঘন্টার মালিক আমি, আমারে 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় দিলি না, সময় দিলি না। আল্লাহর ওলিরা যখন আপনাদেরকে বলে আসেন না বাজান একটু মসজিদে আসেন, আসেন না একটু এখানে ইসলাহি মজলিসে বসেন, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় আমায় ব্যস্ত। অথচ যেই লোকটা বলল আমি ব্যস্ত, তাকায়া দেখেন তার সন্তানকে সময় দেওয়ার সুযোগ আছে, দোকানপাটে সময় দেওয়ার সুযোগ আছে, চাকরিতে সময় দেয়, বিবিরে সময় দেয়, আত্মীয় স্বজনদের সময় দেয়, এমনকি বিপিএলে সময় দেয়, আইপিএলে সময় দেয়, আর্জেন্টিনার খেলাতে সময় দেয়, ব্রাজিলের খেলায় সময় দেয়। বাস্তব না বাস্তব? সব সেক্টরে সময় আছে, সব সেক্টরে বন্যার সময়ের অভাব নাই, অভাব নাই। সারা রাত জাগ্রত হইয়া আর্জেন্টিনারের খেলা দেখে, তার কাছে সময় আছে। কিন্তু বরুণা মাদ্রাসার থেকে যদি কেউ গিয়া বলে আসেন না একটু মসজিদে, তখন কয় হুজুর আমার সময় নাই। আল্লাহ বলেন বাংলা শুন, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না। যেদিন তোর সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, সেদিন তো মালাকুল মউত আজরাইলে বলবি আমার সময় নাই। আজরাইল আইলে কি শুনবো আপনার কথা যে আপনার সময় নাই? সেদিন তো বলার কোনো সুযোগ নাই। তাই দুনিয়ার জমিনে রব্বি কারীম আমাদেরকে পাঠাইলেন অনর্থক নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক বানাই নাই, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা ভুলে যাস না আমি আল্লাহ কিন্তু সময়ের মালিক। ওয়াল্লাহ, সময়ের কসম কেড়ে আল্লাহ বলছেন আমি সময়ের মালিক। সময়ের কসম করছেন, আসরের কসম করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। যদি সময়ের মূল্যায়ন না করে মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথাটা রব্বে কারিম নিজে কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে তাকায়া দেখেন 24 ঘন্টার মধ্যে সব সময় আমরা কোথায় সময় দিই? বেশিরভাগ সময় চলে যায় আমাদের মোবাইলে এবং আমাদের সংসারে, আমাদের বিজনেসে, আমাদের ব্যবসায়। সময়ের কোনো খবর নাই, কিন্তু আল্লাহর বেলায় সময় দিতে পারি না। আমি আবারও আপনাদেরকে বলি সময়ের মালিক আল্লাহ, তাই আল্লাহর দেওয়া সময় আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? কথা হয় না? যুবক জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নাম্বার শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ হলো অন্ধকার, অন্ধকার হলো গুনাহ। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য নিজে নিজে বাঁচা যায় না। বারবার তওবা করি আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না। অন্যায় করছি, অপরাধ করছি, শয়তানের দোকায় পড়ে অন্যায় করছি, অপরাধ করছি, মালিক আমারে মাফ করে দেন। তওবা তো করলাম, পরের দিন আবার আখাম কোখামের পিএইচডি শুরু করলাম। বাস্তব না বাস্তব? কথা কয় না? তওবা তো আমরা করি যে আল্লাহ আর জীবনে গুনাহ করব না। চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ জিন্দেগির সমস্ত গুনার উপরে লজ্জিত, আর কোনোদিন গুনাহ করব না। কিন্তু পরের দিন আবার শয়তান আমারে গ্রাস করে, আবার গুনার মধ্যে লিপ্ত হয়। তাহলে গুনার থেকে বাঁচার জন্য একা বাঁচা যায় না। গুনার থেকে বাঁচতে গেল আল্লাহর ওলিদের মাথাতে চলতে হয়। কথা কই না? কলবের ডাক্তারের কাছে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ শয়তান আপনাকে কাবু কইরা ফেলাইছে। যতই তওবা করেন সে আবার আপনার উপরে আক্রমণ করবে। তাই শয়তান একটা সময় যখন আপনাকে গুনাহ করাইতে থাকে, আপনাকে যখন জাহান্নাম থেকে সে সরায়া নেয়, শয়তান ঘোষণা দেয় আমি লোকটার কোমর ভেঙে ফেলাইছি। কি ভেঙে ফেলাইছে? শয়তান বলে আমি লোকটার কোমর ভেঙে ফেলেছি। আবার যখন আপনি গুনাহ থেকে তওবা করেন, মালিক আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কান্দেন,
আর আল্লাহর দরবারে বলতে থাকেন, আল্লাহ অতীতের সব গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আপনার দরবারে মাপ চাই, আর গুনাহ করব না। বান্দা যখন গুনাহ ছেড়ে আবার আল্লাহর দিকে চলতে থাকে, শয়তান তখন ঘোষণা দেয়, হে তো আমার কোমর ভেঙে ফলাইছে। সুবহানাল্লাহ। গুনাহ যখন ছেড়ে দিবেন, ইবাদতের মধ্যে যখন ঢুকে যাবেন, তখন শয়তানের কোমর ভেঙে যায়, শয়তানের কোমর ভেঙে যায়। যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে ছাত্র ভাইদের কাছে আমার একটা আবদার, এলেম হলো একটা নূর, আর এই নূর কোনো অন্ধকারের ভিতরে ঢুকে না। অন্ধকার হলো গুনাহ, আর ইবাদত হলো আলো। এলেমটা আলোর ভিতরে থাকে, কোনো অন্ধকারের ভিতরে এলেম ঢুকে না। কথাকে বুঝতেছেন? আল্লাহর ওলিদের শরণাপন্ন অলিয়া উলিয়াদের মাধ্যমে যদি আপনার জীবনকে গোছাইতে পারেন, রব্বে কারিম বলেন, একজন কলমের ডাক্তারের শরণাপন্ন হইলে কলবের চিকিৎসা যিনি করবে, এই চিকিৎসককে আমার আগে চিনতে হবে। কথা খান, ওই যে একটু আগে বললাম, যার তার কাছে চিকিৎসা করতে যাবেন না। আজকে সমাজের অনেক রুগী মারা যায় ডাক্তার ভালো না হওয়ার কারণে। কথা কই না দি? রুগী মারা যায় কেন? কারণ ওটুফাস ডাক্তারের কারণে আজকে রুগী মারা যায়। এটা বাংলাদেশে ওটুফাস শুরু হয়েছে না? কথা কই না দি? শিক্ষা অঙ্গনটাকে ধ্বংস করার জন্য যা যা দরকার সব করা হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ আগামী জেনারেশন, নেক্সট জেনারেশন ধ্বংসের পথে। এখন সব কথা চাইলেও বলতে পারি না মিডিয়া সামনে। কি পরিমাণ গভীর ষড়যন্ত্র এই শিক্ষা অঙ্গন নিয়ে চলছে কল্পনাও করতে পারবেন না। কারণ বিনদেশিরা কোনো সময় চায় না বাংলাদেশ সুশিক্ষায় শিক্ষিত হোক। কথা বুঝতেছেন? বিনদেশিরা চায় না বাংলাদেশ শিক্ষিত হোক, তারা চায় গণ্ডমূর্খ হয়ে যাক বাংলাদেশ। যখন স্কুলে আমার সোনার বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে যখন ডিম বাজি শেখানো হচ্ছে, যখন শিশুদেরকে সাইকেল চালানো শেখানো হচ্ছে, যখন আমার বাচ্চাকে কিভাবে সাইকেল চালাইব এটা ট্রেনিং দেওয়ায় মাস্টারে, আমার সন্তানকে ডিম বাজি কিভাবে শিখাবে এটা শিখায় মাস্টারে, আমার বাচ্চা কিভাবে ঘুমাবে সেটা শেখানো হয় স্কুলের ভিতরে। তখন গার্জিয়ানরা চিন্তা করলো যে আমার সন্তান আর আমার আয়ত্তের ভিতরে নাই, এই জায়গায় যদি আমি পড়ালেখা করাইতে দেই তাহলে আমার সন্তান শিখবে ডিমবাজি, শিখবে গরজারু কিভাবে দেয়, শিখবে সাইকেল কিভাবে চালায়। আমি কি সাইকেল চালানো আর ডিমবাজি করার লাগি স্কুলে পাঠাইছিলাম? হ্যাঁ, কথা কই না? আমার বাবার শরীরের গাম ঝরানোর টাকা আমার পিছনে খরচ করতেছে আমি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। আজকে দেখা যায় আমি স্কুলে গিয়ে শিখতেছি ডিমবাজি। যখন দেশের গার্জিয়ানরা বুঝতে পারলো যে স্কুলে কি সাতার গুড়ার ডিম পড়ালেখা হয়, আমাদের বোঝা হয়ে গেছে, তখন সমস্ত গার্জিয়ান স্কুলের পড়া বাদ দিয়া মাদ্রাসামুখী হওয়া শুরু হয়েছে। এখন ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে, ব্যারিস্টারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে, ডাক্তারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে, মাদ্রাসায় জায়গা দেওয়া যাচ্ছে না, এই পরিমাণ ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়া শুরু হয়েছে। এখন এই যে পশ্চিমাদের অথবা বিনদেশিদের চোখ বাংলাদেশের মাদ্রাসায় পড়ছে। বুঝেন নাই মনে কথা? সব ভাঙ্গে বলার সুযোগ নাই, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। গভীর ষড়যন্ত্র কি দেখছেন না? কিছুদিন আগে মাদ্রাসার ছাত্র হারায় যায়, মাদ্রাসার ছাত্র হারায় যায়। এরা তো স্কুলে টানা পড়ছেন, স্কুলে হারায় না কেন? সবাই মাদ্রাসার পোলাপান লইয়া জায়গা। এগুলা আতঙ্ক সৃষ্টি করার জন্য, এগুলা গার্জিয়ানের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই জন্য আপনারা চোখ কান খোলা রাখতে হবে, কারণ তাদের চোখ মাদ্রাসার দিকে পড়ছে। মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র ঢুকছে এখন স্কুলে এখন আর পড়াইতে চায় না। গার্জেনরা বুঝতে পারছে যে স্কুলে কি পড়ালেখা হয়, মাশাআল্লাহ আমরা বুঝতে পারছি, এখন মাদ্রাসায় ঢুকছে। কিন্তু ওই যে বিনদেশিরা এদেশকে, এরা তো, আমরা তো ভাবি কালকের দিনে কি হবে, এটি হলো আমাদের ধারণা। আর বিজাতিরা এর আগামী 20 বছর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করে। কথা বুঝতেছেন? এরা চিন্তা করতেছে এইভাবে যদি মাদ্রাসায় লেখাপড়া চলতেই থাকে, আগামী 20 বছর পরে তো বাংলাদেশ এটা মৌলবীর দেশ হবে। বুঝেন নাই মনে কথা? আগামী বাংলাদেশ মৌলবীদের দেশ হবে। এই চিন্তা নিয়েই এরা গভীর ষড়যন্ত্র শুরু করছে। এখন বিভিন্ন জায়গায় ছাত্র ধরা বাড়িছে, ছাত্র ধরা। আল্লাহ আমাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা দেশীয় ষড়যন্ত্র নয়। শিক্ষাঙ্গন শেষ, তছনছ হয়ে গেছে। আজকে আমার কোমলমতি শিশুরা রাস্তাতে রক্ত দিতেছে।
রাতের গভীরে তাদেরকে হত্যা করা হচ্ছে। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে তো আমরা পরের দিন নাই। এই শুরু হয়েছে আমাদের বাংলাদেশের অবস্থা। এজন্য যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এলেম কোন জায়গায় দেয়? যেটা আলো থাকে, ওই জাগতিক শিক্ষা অর্জন করা যায়, কিন্তু ওহি যেটা, এটা সহজে আপনি অর্জন করতে পারবেন না, কারণ এটা অন্ধকারের ভিতরে ঢুকে না। এই জন্য কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? তো কলব পরিষ্কার করতে গেলে আমার ডাক্তারের দরকার আছে নি? তো ডাক্তার, ওই যে বললাম ওটু ফাঁসের ডাক্তারের কাছে গেলে বিপদ আছে না নাই? হ্যাঁ, কথা কন্যা দিক। আপনি যখন ওটু ফাঁস ডাক্তারের কাছে যাবেন তো রুগী মরার সম্ভাবনা বেশি। অর্ধেকটা মোল্লার কাছে গেলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমরা না বুঝার কারণে আজকে আমরা পাগল ছাগলরে বলি বানাইয়া লাল শালু লটকাইয়া যাই। এগুলার থেকে বাঁচতে হবে। কলবের ডাক্তার ধরার জন্য আপনাকে ডাক্তার চিনতে হবে। আমি মনে করি কলবের ডাক্তার ধরার জন্য যদি আমরা আসতে চাই, বরুণা মাদ্রাসায় এখানে যোগ্য যোগ্য আল্লাহর ওলিরা আছে, সেখানে এসে আমরা কলবের ডাক্তারি করতে পারি, কলবের চিকিৎসা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কলবের সমস্ত ময়লা দূর করে দেয়। এবং এখানে একজন ডাক্তার দরকার। এই ডাক্তার আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো সব জায়গায় কি চিকিৎসা করা যাবে? কথা বলেন, সব জায়গায় চিকিৎসা চলে না? যোগ্য ডাক্তারের কাছে যেতে হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুত বড় এক নিয়ামত দান করছে, কারণ আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে যোগ্য ডাক্তাররা আছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে বরুণা মাদ্রাসায় এই প্রথম, আমার জীবনের প্রথম, আমি আমার শায়েখকে পাশে রেখে এই মাদ্রাসায় আপনাদের সামনে মুক্তাসার কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-4টা কথা আমি বলছি, যদিও গুছালো, কারণ সময় কম হইলে কথা গুছালোর মতো হয় না, কারণ একটা তাড়া থাকে। কিন্তু আমি যতটুকু জানি যে এই প্রথম আমি এখানে বসছি, একমাত্র আমি নিজেকে ইসলাহ করার জন্য এখানে আসছি। কে কি বললো ভাই এটা তো বিষয় না, মূল কথা হলো আমি তো জানি আমার অবস্থাটা কি। আমি চাচ্ছি যে আমার একজন ডাক্তার দরকার। আমি কলবের ডাক্তার তালাশ করে আমি চিকিৎসা নেওয়ার জন্য বরুণায় বদরুল আলম হামিদি সাহেবের কাছে আসছি। অলরেডি আমার ওনার চিকিৎসা আমার চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য চিকিৎসাটা সাকসেসফুল হয়। কথা আমিন কন্যা দিক। আল্লাহ তাআলা যেন আমার রোগ, আল্লাহ যেন রোগ থেকে আমার শিফা দান করে, সকলে বলে আমিন। এবং আমার শায়েখকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে, ওনার হায়াতে এবং আমলে আল্লাহ যেন বরকত দান করে, সকলে বলে আমিন। আমি, আপনারা অনেকেই জানেন আমি একটা মাদ্রাসা করছি। হুজুরের ইনশাআল্লাহ এখানে যাওয়া আসা আছে। হুজুরের পরামর্শে আলহামদুলিল্লাহ কাজ চলবে, এবং কিভাবে কেমনে কি করতে হয় আমি প্রায় সময় হুজুরের কাছে এসে পরামর্শ নিই।